এই বিশ্ব তিনি সৃজন করেছেন, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে, কিন্তু আমরা এক মুহূর্ত চিন্তা করতে পারি না যে হরি নাম কি জন্য ভগবান এই মধুর কৃষ্ণ নাম বিলিয়ে দিলেন। জীবের নিস্তার লাগে নন্দসুত গৌর হরি, ভগবানে প্রকাশ করল গৌর রূপ ধরি। সেই গৌর রূপ ধারণ করে জগৎ জীবের জন্য তিনি হরি নামকে প্রদান করলেন, কিন্তু সেই নাম আমরা এখনো নিতে পারছি না। কেন? আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। কথাটা বলতে বাধ্য। কেন বলতে বাধ্য? তুমি যদি তিলক সেবা করো, তুমি যদি মালা পরো, তোমাকে নিয়ে পালার সমালোচনা শুরু হয়ে যায়। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না আমাদের হিন্দু সমাজ। আজ থেকে মাইকে প্রকাশ, এই আমি প্রচার করছি, কথাটা মিলিয়ে নেবেন। আজ থেকে 5 বছর বাদ যদি হিন্দু সনাতন ধর্ম একত্রিত না হয়, হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি একটা ছাতার তলায় না দাঁড়ায়, 5 বছর বাদ মেয়েরা আর ঘর থেকে বেরোতে পারবে না। কথাটা নোট করে রাখবেন। যদি হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, 5 বছর বাদ মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না। কেন? আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, তোমার ভালো কেউ চায় না। তুমি উঁচুতে ওঠো, তুমি ভালো ফল করো, তুমি ভালো রেজাল্ট করো, বা ভালো বৃদ্ধি পাও, ভালো চাকরি করো, বা 3 তলা পাকা বাড়ি করো, কেউ কারো ভালো দেখতে পারে না। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। কিন্তু মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীদাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে উচ্চ ঈশ্বরে হরি নাম। বিপদ হলে তোমার পাশে কেউ দাঁড়াবে না, বিপদ হলে পাশে দাঁড়াবে না, কিন্তু তুমি যদি খারাপ পথে চলে যাও, তোমার পাশে গিয়ে সঙ্গে সঙ্গে হাসবে, কথা বলবে। কি সুন্দর সনাতন ধর্ম। সেই জন্য মহাপ্রভু, আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় হয়েছিল নিমাই, ভক্তরা তো গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? কুন্তি, এ তো দিয়া নাম। কুন্তির বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটি ছেলে, একটি মেয়ে। ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তির আদি নাম কি? সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? পথ চলিতে তার নাম। মায়েরা বলুন, পথ চলতে চলতে তার নাম করা হয়। কি বাজার করলি, কি রান্না হবে, সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না। অহংকার কত রকমের, জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যতমেই না পরিপঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম, জাতি বিদ্যা মহৎ রূপ যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নাম। কে কতদিন বেঁচে আছো? এই দেহটা তোমার, এই দেহ আমার নয়। এই দেহ তার দেয়া।
কোনোদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেখনি? প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা মা নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফয়ের জুড়ি দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফোলা দন্ত নয় আকা মো নাম। দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও। তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম, সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম। প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরে নামে বলার কারণ হলো সাধুগুরু শ্রীচরণে প্রণাম করো। আর তৃতীয় হরে নামে বলার কারণ হলো একবার বদন ভরে বল হরে নাম কাঁদে প্রণাম, কাঁদে প্রণাম, বদন ভরে বল হরি হরি বল, হরি বল। বদন ভরে বল হরি নাম, কাটে প্রণাম, কাটে প্রণাম। বলো ভাই, বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। হরি নাম বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই, বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই। বলো নাস্তেব 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 গতিরন্ন আছে। নাস্তি মানে কি? মান নেই। নাস্তি মানে নেই। যেমন তুমি আমায় ডেকেছো আমি যাব, আর তারপরক্ষণে যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, একে বাংলা ব্যাকরণে কি বলে? বলছে আবার ব্যাকরণ, আবহন। একে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিল, বড়, মেজো, সেজো, ছোট। বলুন পিতা, এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম, আমরা খাবো কি পিতা? তোমাদের খাওয়া পড়ার জন্য, বেঁচে থাকার জন্য 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। ঠিক আছে, যেদিকে আপনার দু চোখ যায় চলে যান। তবে শোনো, 5 লক্ষ টাকা 4 ছেলেকে 20 লাখ টাকা দিচ্ছি। 5 বছর বাদ এসে দেখো তোমরা এই 5 লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে। চলে গেল 20 লাখ টাকা দিয়ে 4 ছেলেকে। 5 বছর বাদে এসে বলছে, এই যে বড়, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা মেজো, তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, ওষুধের দোকান। আচ্ছা সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিল, আর বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে, এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। বাবা মনে মনে ভাবছে ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কাকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। কি করে? 5 গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি। তবে এই মুনিটা তুমি নাও। 3 ছেলে বলছে, দেখ দেখ 3 ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। যে মনি পাবার সে তো পাবে মা। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পাপ, 2 ভাগ পূর্ণ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেল। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। তাহলে 3 বার নাস্তেব্য কেন বললেন? শোনো কলির জীব, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না।
তবে কলিযুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কি গো মা, জোরে বলুন। কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? একই কণ্ঠে হবে হরিনাম 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 হরি। তাহলে একটু হরি নামাতে গেলে হরি নামটা তো ভালো করে করতে হবে। সবাই মিলে বলবো, সবাই মিলে তালে তালি দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। আচ্ছা এবার বলি হরিনাম কেমন করে করতে হয়? চুপি চুপি না ফিস ফিস? পাশের জায়গায় বিক্রি হবে, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, 5 কান করবেন না, চুপি চুপি। মেয়ের বিয়ে দেবেন ফিস ফিস। কিন্তু হরিনামটা কেমন করে হয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটাকে করতে হবে রাধে রাধে, প্রেম সে, প্রেম দিয়ে বলতে হবে হরে কৃষ্ণ। বাহ, রাধে রাধে। হাতের কাজ কি? হাতের করতাল দিয়া। চোখের কাজ কি? দর্শন করা, ভগবানকে দর্শন করা। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ করা। এবার বলি রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরের খেতে পারলেই ভালো। হ্যাঁ, হাতের কাজ করতাল কোথা দেবো? করতাল দেবে। হস্তদগ্ধ পরধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। চোখের কাজ নিদ্রাং বাসাতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু প্রেম দিয়ে হরিনাম করতে বলেছিলেন। প্রেম প্রেম ভালোবাসা দিয়ে করো, দরদ দিয়ে করো। ছেলেকে যেমন ভালোবাসেন, এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন, বুকে হাত দিয়ে কথা বলুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। সংসার থেকে পেলেন কি? পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধালা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডন বিন্দে খানন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। বুকে হাত দিয়ে ভাবো, যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, সংসারের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, টাকা পয়সার জন্য চিন্তা করছি, জমি জায়গার জন্য চিন্তা করছি, কি করে ভালো ফসল হবে, সা চিন্তা। সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডন বিন্দে ঘনন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কা চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? পারবে যদি অন্তর দিয়ে হরিনাম করি। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
এই যে একটা কথা বলি, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সম্পর্ক কি ভেবে বলবেন, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে সম্বন্ধ থাকবে থাকবে? এর পরের জন্মে কি হব আমি বলতে পারবো না? তুমি বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই তো? তাহলে যতক্ষণ বেঁচে আছেন সম্বন্ধ, মরে গেলেই হরি বল। তাহলে বাস্তব তত্ত্ব কথা বলি। শিষ্যকে নিয়ে গুরুদেব চলেছে রাস্তা ধরে, তার শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব খুব পিপাসার্থ আমি। গুরুদেব বলছে, বেটা তোর পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ। বলে ওই চায়ের দোকানে চ, ওই চায়ের দোকান থেকে জল নিয়ে তোকে খাই দিয়েছি। তার শিষ্য কি করেছে, যেই বলেছে গুরুদেব চায়ের দোকানে এসে বলছে, বেটা আমি চায়ের দোকানের ভেতরে যাব না, আমি বেঞ্চটায় বসছি, আর তুই একটু জল পান করে চলে আয়। তার শিষ্য কি করেছে, জল পান করে গুরুদেবের পাশে বসেছে। তা সেই সময় একজন ছাগল চড়ি নিয়ে যাচ্ছে, মা ছাগল হাই 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 করে ছাগল নিয়ে যাচ্ছে। একটা ছাগল কি করেছে, ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওমা কি করেছে, বিস্কুট গুলো খেতে শুরু করে দিয়েছে। এবার যে দোকানদার এবার যায়, ছেলেটা কি করেছে, ছাগলটাকে আচ্ছা করে পেটাচ্ছে, বিস্কুট গুলো খেয়ে নিচ্ছে। তো ওই বিস্কুট গুলো আর কাউকে দেয়া যাবে? অতগুলো বিস্কুট নষ্ট করে দিল। ছাগলটা ম্যা 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 করে খুব চেঁচাচ্ছে, যত মারছে তত চেঁচাচ্ছে, আর গুরুদেব তত হাসছে। গুরুদেব হাসছে, ছাগলটাকে যত মারছে আর গুরুদেব তত হাসছে। শিষ্য বলছে, গুরুদেব একটা প্রশ্ন করব, ছাগলটাকে অত জোরে জোরে মারছে, ছাগলটার কষ্ট হচ্ছে, আপনি তো ভগবানকে সব সময় আরাধনা করেন, আপনি তো ভগবানকে নিয়ে থাকেন, তা আপনি এটা দেখে হাসছেন কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না? হ্যাঁ রে, ছাগলটাকে ছেড়ে দিয়ে কষ্ট পাচ্ছে, ওরও তো প্রাণ আছে, ছাগলটাকে ছেড়ে দিতে বলুন না, আমার দিকে কষ্ট হচ্ছে। আবার শিষ্যের কথা শুনে আরো হাসছে গুরুদেব। বলছে, গুরুদেব তত্ত্বটা একটু খুলে বলবেন, এর মাঝে তত্ত্বটা কি? বলে, শোন বেটা, এই চায়ের দোকানে কি লেখা আছে? উপরে কি লেখা আছে? ভোলানাথ টি সেন্টার। কি লেখা আছে? ভোলানাথ টি। তার মানে ভোলানাথের চায়ের দোকান। তা ভোলানাথটা কে? ছেলেটাকে জিজ্ঞেস কর। বলছে, এই দোকানটা কার? বলে, কেন আমার? নামটা কার? বলে, কেন আমার বাবার। বাবা কোথায়? বলছে, বাবা হরি বল। বাবা মরে গেছে, নামটা কিন্তু রয়ে গেছে, নামটা পাল্টাই নাই। তার মানে তার বাবা হচ্ছে ভোলানাথ, ছেলের নাম হলো লোকনাথ। হ্যাঁ, নামটা পাল্টাই নাই। বলছে, তোর বাবা মরে গেছে? বলে, হ্যাঁ। বলে, কবে মরেছে? বলছে, হয়ে গেল বছর 2 হলো। 2 বছর হলো। শিষ্যের কাছে শিষ্য কি করেছে, গুরুদেবকে বলছে, গুরুদেব এর বাবা 2 বছর মরে গেছে, নামটা কিন্তু বাবার নামই আছে। বলছে, এবার দেখ, ওই ছাগলটা যখন মারছিল আমি দেখে হাসছিলাম কেন জানিস? ওর বাবা ভোলানাথ সব সময় এই দোকানটা নিয়ে পড়ে থাকতো, ঘর আর যেত না। দোকানটা তার এত প্রিয় ছিল, এত ভালোবেসে ফেলেছিল, সে আর ঘর কোনোদিন যেত না। সেই বাবা যখন মরে গেছে, সেই বাবা কি হয়েছে, ছাগল রূপে জন্ম নিয়েছে। মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছে, 2 টাকা চা 4 টাকা বিক্রি করেছে, সেই জন্য ওই ছাগল রূপে জন্ম নিয়েছে। কিন্তু মায়াটা কোথায় যাবে, সম্বন্ধটা কোথায় যাবে? সেই জন্য ছাগল রূপে জন্ম নিয়ে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওই বিস্কুট গুলো খেতে লেগে গেছে। কিন্তু তাহলে ছেলেটাকে বলে আসি, ওটা তোমার বাবা। বলে, আমি বলে আসি। বলে, এই তুই বলতে যাবি, ও বিশ্বাস করবে না। শোন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্বন্ধ থাকবে, প্রাণ চলে যাবে সম্বন্ধ থাকবে না, তুই যাস না রে বেটা। বলে, না, আমি ওকে বলবো, ওটা তোমার বাবা, ছাগল উঠে এসেছে, ওকে তুমি ঘরে নিয়ে গিয়ে ভালো করে যত্ন করো। বলে, দেখ, বলছে, এই লোক না, তুই যে ছাগলটাকে মারলি ওটা তোর বাবা। হ্যাঁ, তোর বাবা মরে গিয়ে ছাগল রূপে জন্ম নিয়েছে। বলছে, আপনার মাথা খারাপ না পেট খারাপ? আমার বাবা ছাগল রূপে জন্ম নিয়েছে। হ্যাঁ, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি। তাহলে কার জন্য পিতা সংসারে এত পরিশ্রম করছে?
এই যে মায়েরা আপনার যে উপোস করে থাকেন, সংসারের জন্য উপোস করেন, ব্রত করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, খেয়ে ব্রত করেন, পুষ্পাঞ্জলি যে দিতে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলুন। না খেয়ে কটা পর্যন্ত থাকেন? বেলা 11টা, ম্যাক্সিমাম বেলা 11টা। জোরে বলুন হ্যাঁ কি না? তাহলে বেলা 11টা পর্যন্ত যে না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আস্তে একটু বল, কষ্টটা পেল কে? কে পেল? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মা। আমি আপনাদের কাছে চোখের কালো পর্দাটা সরাতে চাইছি। আত্মাটা কষ্ট পেল। আত্মাটাকে ভগবান, আত্মাটা ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভেবে বলবেন। কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান। না খেয়ে কে গলব্লাডারে স্টোন হলো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, স্বামী কি করলো, বইয়ের শরীর খারাপ বলে নার্সিং হোমে নিয়ে গেল, হাজার 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 টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে, সংসারের মঙ্গল। এ শোনেন, উপোস নয়, তুলসী পাতা দিয়ে ফলকে কাটবেন, ফলকে কেটে তুলসী পাতা দিয়ে নমঃ গোবিন্দায় নমঃ উৎসর্গ করে দেবেন, সেটা প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান। ভগবান আমরা প্রতি রুষ্ট হবে না, তুষ্ট হবে। মাথায় ঢুকলো? রাজা পরীক্ষিতের আদি নাম কি? রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। মনে থাকবে? রাজা পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণু রথ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? মন দিয়ে শুনবেন তত্ত্বগুলো। দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। সীতার বাবা জনক পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কুন্তির আদি নাম হলো পৃথা। মনে থাকবে? বেশ। চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না কেন? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তার দিদিকে তাঁতি বলে। হ্যাঁ, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর মান। বিমলা একদিন কমলার বাড়ি দিকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, সোনা দু সই মিলে দু বাহু তুলে হাত তুলে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই, এক বাচ্চা সই, এক বাচ্চা একা একা ভালো লাগছে। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, আমার সঙ্গে হাত তুলে বল। রাধা কি গারি গারি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি। যদি বাদ দিচ্ছে দেখো, তা আবার দেখো। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর যতক্ষণ আছি ততক্ষণ ভগবানের কাছে দু হাত তুলে আত্মসমর্পণ করবো। কারণ যে আসনটা বসে আছেন এটা তৈরি ফলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম দর্শন। রাধা কৃষ্ণের প্রথম দর্শন। প্রথমই তত্ত্বকথা, আমরা যখন জন্ম নিই, বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ। কিন্তু কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিলেন, ভাদ্র মাস,
কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? মনে থাকবে না? আমরা একবার বলবো, আরে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। আর এখানে অনাচারী অত্যাচারে ব্যভিরাজ মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে খেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। কে করছে? কংস। কোথায় করছে? গোদাবরী নদীর তীরে। নদীটার নাম হলো গোদাবরী। কার করছে? শিবের। কেমন ভাবে? কি বর্ষা? বলো না। মহারাজ কংস বলছে, কি বর্ষা? আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই নিবেদন তোমায় করি। অমর যেন হতে পারি, এই নিবেদন তোমায় করি, অমর যেন হতে পারি। আরে মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছিস তোকে মরতেই হবে। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। বলে তুমি তো মহামৃত্যুঞ্জয়, তুমি যদি বিধির বিধানকে লঙ্ঘন করতে পারো না। শোন, তুই এত সুন্দর তপস্যা করেছিস, পুরো কানান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে মৃত্যু হবে, বললো তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস। মহারাজ কংস মনে মনে ভাবলো, বাবা আমি অমরত্ব লাভ করেছি, নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা তার নাম কি? উগ্রসেন। কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। দেবকী রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিনে শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। হলুধ্বনি নয় ধ্বনি, শঙ্খধ্বনি নয় ধ্বনি। আছে। আস্তে 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 মায়েরা যদি হলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, হরি 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 বল। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। আর হরি বল হরি বল, হরি বল হরি, আর হলুধ্বনি দাও সকল হরি বল হরি বল। ধ্বনি দাও সকল হরি বল হরি, আর শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল। ধ্বনি দাও সকল হরি বল হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস
যে আনন্দের মেলা বসিয়েছো, যে আনন্দের হাট বসিয়েছো, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। আনন্দ হয় বাবা। কেউ 2 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 4 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, তারপরে সে ক্লান্ত হয়ে যায়। কিন্তু পরমাত্মার সঙ্গে আনন্দ কি গো? পরমাত্মাকে, জীবাত্মা আমরা, পরমাত্মা ভগবান। তাহলে পরমাত্মার সঙ্গে আনন্দটা কেমন? সে স্থির থাকবে? বন্ধ হবে? বন্ধ হবে না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদছে। আচ্ছা বলুন তো মা, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ কত গর্ভের সন্তান? 8ম গর্ভে। 7ম গর্ভে কে? দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? এই হচ্ছে কীর্তন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? কংসের হাতি তাদের কেন মৃত্যু হলো? তত্ত্বটা মন দিয়ে শুনবে, আমি তত্ত্বতে আসছি। দেবকী বসুদেবকে কোথায় বদ্ধ করেছে মা? কারাগারে। দেবকী বসুদেব কেঁদে কেঁদে কাকে ডাকছে? নারায়ণ। মায়েরা একটু ভেবে কথাটা বলবেন। ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায়, মাকে সঙ্গে নিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে যায়। তীর্থ ভ্রমণ করতে যে যায়, বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, নিয়ে যায় না কেন? কাকে নিয়ে যায়? বউকে নিয়ে যায়, বাবা মাকে নিয়ে যায়। মূর্খ জীব আমরা, আমরা মূর্খ। যে বাবা মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে তোকে লালন পালন করে একটু একটু করে বড় করলো, সেই গর্ভধারিণী বাবা মাকে রেখে দিয়ে, ঘরের দেব দেবী রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? বলুন, বুকে হাত দিয়ে কথা ভাববেন। ঘরের দেব দেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? দেবীর দর্শন হবে? যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যে তোমাকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি চলেছো তীর্থ ভ্রমণ করতে, আনন্দ করতে, নিরানন্দে পরিণত হবে। যে তোমাকে সৃষ্টি করলো, পালন করলো, লালন পালন করলো, নিজে না খেয়ে ছেলেকে খালো, মেয়েকে খালো, সেই ছেলে যখন বড় হলো বাবা মাকে ভুলে গেল। এই তো আমরা মানুষ। মনুষ্য জন্ম নিতে পারে, মা মানও নেই, হুঁশও নেই। কোথায় আছি আমরা? কোথায় বসবাস করছি? নিজের বাবা মাকে কষ্ট দিয়ে পরের বাবা মার কাছে গিয়ে মাথা ঠুকছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করছি, কিন্তু নিজের গর্ভধারীর বাবা মাকে কোনোদিনও প্রণাম করি না। এই তো আমরা কলিযুগের মানুষ। ছেলে জলে যখন বেরিয়ে যাচ্ছে, মা কত পানে চেয়ে বসে থাকে। ছেলে ঘর থেকে বেরিয়ে গেল চাকরি স্থলে, কখন আমার ছেলেটা আবার ফিরবে? মা কত পানে চেয়ে বসে থাকে, ছেলের কখন ফিরবে? সেই ছেলে যখন ফিরলো, বউকে ডাকলো, কিন্তু মাকে একবার মা বলে ডাকলো না। তোর দেবতা কবি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা, তোর দেবতা মাঝে জননী মা তোকে খোঁজে সকাল সাজে। এখন তুই টাকা পয়সা রোজগার করতে শিখেছিস, অনেক টাকা রোজগার করছিস,
তাই বাবা মাকে ভুলে গেছিলি। ওরে তুই যখন ছোট ছিলি তোর বাবা মার টাকা ছিল না? তোকে কি খারাপ চোখে দেখেছে? দেখিনি। তোর বাবা মার টাকা থাকা সত্ত্বেও তোকে যেমন করে মানুষ করার তেমন ভাবেই করেছে। আজকে তুই টাকা উপায় করছিস বলে বাবা মাকে ভুলে গেলি কেন? তাহলে দেবকী বসুদেব কারাগারে বসে বসে কি করছে? দুজনে মিলে কাঁদছে। আর বৈকুণ্ঠে বসে আছে নারায়ণ। লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, কি? আমি কংসকে নিধন করতে যাব। কে কথাটা বলছে? মা নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? কংসকে নিধন করতে যাব। কথা শুনলো কে? লাগে না ভাগে না দেবতা। কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শুনতে হবে। নারায়ণের আবির্ভাব থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতি পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশু পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে।